নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 16 ফেব্রুয়ারি সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে ব্যাংক হলিডে আছে, ইউএস ব্যাংক হলিডে। সন্ধ্যে 6:30টায় মিডিয়াম ইম্প্যাক্ট একটু স্পোক আছে, এফএমসি মেম্বারের স্পোকস। ওটাতে তেমন মার্কেটের উপর প্রভাব ফেলবে না। আজকে ব্যাংক হলিডে আছে, মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে। তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে, জোনে থেকে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। দেখুন, গত শুক্রবার একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। গত শুক্রবার একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ডেলিতে আমরা কিন্তু এখন অবধি বাইরেই আছি, ডেলিতে আমরা বাইরে আছি। ডেলিতে আমরা তখনই সেলে কনভার্ট হব যখন এই যে একটা রেড ক্যান্ডেল দেখছেন, এই রেড ক্যান্ডেলটার শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই রেড ক্যান্ডেলটার শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4275-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4275-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা যে ডেলিতে যে স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা, এটা যদি একটা লো ধরা যায় আর এইটা একটা হাই, দেখুন লোটাকে কিন্তু এখনো ব্রেক করেনি। যাবার এই যে একটা হাই আছে, এই হাইটাকেও নিচে ক্যান্ডেল ক্লোজ করেনি, এই হাইটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেনি। দেখুন, এই হাইটার যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিত, আবার এই লেটার এই ক্যান্ডেলটার নিচে শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত, তাহলে আমরা ডেলিতে যে বাইং স্ট্রাকচারটা ছিল সেইটা সেলিং স্ট্রাকচারে পরিণত হতো। আমরা রিটেস্টে সবসময় সেল দেখতাম, রিটেস্টে আমরা সবসময় তখন সেল দেখতাম। দেখুন, এই যে একটা লেভেল, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, বাই হয়েছে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা সেল দেখব কত দূর অবধি? এই লেভেলটা অবধি, এই 4272-এর অবধি দেখব। 4272-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। আর এই যে একটা বাইং স্ট্রাকচার আছে, সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে, তখন আমরা রিটেস্টে সবসময় সেল দেখতে থাকব। রিটেস্টে আমরা তখন সবসময় সেল দেখতে থাকব। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে দেখুন, H4 ক্যান্ডেলে আমি বলেছিলাম যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা বাইং যে এই H4-এ কিন্তু সেল আছে, H4-এ সেল আছে, তাহলে আমরা বাইং স্ট্রাকচারে পরিণত হব। দেখুন এইখানে দেখুন টাচ করেছে, নিচের দিকে নেমেছে, টাচ করেছে, আবার নিচের দিকে নেমেছে। এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, 5102-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন বাই দেখব, রিটেস্টে বাই দেখব। আবার H1-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এ দেখুন, H1-এ আমরা কিন্তু সেলে আছি। দেখুন এই যে একটা লেভেল আছে, দেখুন আবার এই একটা লেভেল, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে, রিটেস্ট করেছে, আবার দেখুন সেল হয়েছে, রিটেস্ট করেছে, সেল হয়েছে। তো H1-এ আমরা সেলেই আছি, তাই আমরা জোনে থেকে ট্রেড করব স্টপ লসের সঙ্গে। আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি আমি, জোনগুলো থেকেই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। জোনগুলো দিয়ে দিচ্ছি, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করে নেন। স্টপ লস লাগাবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। দেখুন এগুলো প্রত্যেকটা একটা ইম্পর্টেন্ট জোন আছে, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। দেখুন এইখানে একটা আমি জোন দিয়েছিলাম, এই জোনটাকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, আবার সেল হয়েছে। আবার এইখানে একটা জোন আছে, এই জোনটাতে দেখুন টাচ করে উপর দিকে উঠেছে, আবার এখানে রিজেকশান দিচ্ছে, তাই
আপনি ট্রেড নেবেন সবসময় স্টপ লসের সঙ্গে। এই জোনগুলোতে বাইং নিতে পারেন, এগুলো সেলিং নিতে পারেন, এই উপরগুলোতে সেলিং নিতে পারেন। রিজেকশন দেখে স্টপ লসের সঙ্গে সেল নেবেন। ধন্যবাদ।